একদিন সুদের টাকা আনার জন্য এক মক্কেলের বাড়িতে গেলেন। যায় দেখে বাড়ির মধ্যে যায় হাবিব বলেন, আমার সুদের টাকা দাও, যেটা আমার পাওনা হয়েছে এটা দাও। ভিতর থেকে আওয়াজ আসে, কান্নার আওয়াজ। মহিলা ডাকতে বলে, ভাই আমার ঘরের মধ্যে 3 দিন খাবার নাই রে, 3টা দিন খাবার নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাহারে আসে, ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে। আপনার ভাই কাজের জন্য বাজারে গিয়েছি, কাজ পায় না। আপনার ভাই কাজের সন্ধানে কত ঘোরাঘুরি করে, কেউ কাজ দেয় না। ঘরের ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আপনি মাফ করে দেন, আগামী সপ্তাহে আসবেন, আমি টাকাগুলো গোছায় দিব, আপনার সুদের হাতটা আমি গোছায় দিব। হাবিব রাগারাগি করতে লাগলেন। হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে রে, ঘরের মধ্যে একটা ছাগল, একটা বকরি, এখানে একজন ছাগল কোরবানি আকিকা দিয়েছিল, সেই কিছু গোস্ত দিয়েছিল হাবিবকে। এই গোস্তটা বাজান রে ওই মক্কেলের ঘরের মধ্যে ঢেকে রাখছে। যা দেখে গোস্ত ঢাকা রয়েছে পাতিলের মধ্যে। হাবিব বলে, আমাকে টাকা দিতে পারো না, গোস্ত পাইলা কই? গোস্তটা ছিনিয়ে নিয়ে গেলেন। ছিনিয়ে নিয়ে বাড়ি যায় বলে, বিবিরে এই নাও গোস্তটা রান্না করো, আমি গোসল করে আসি। বিবি গোস্ত রান্না করে সুন্দর করে বোনা করিয়া রেখে দিলেন। স্বামী আসবে, খানা খাবে। যখন স্বামী গোসল করে আসলেন, খানা নিয়ে বসলেন। যখন পাতিলটা উঠাইলেন, উঠায় দেখে পুরো রক্ত আর রক্ত হয়ে আছে, এক টুকরা গোস্ত নাই। গোস্তের পাতিলটা রক্তে পরিণত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আমি ব্যর্থ চিৎকার মেরে বলে, বিবি এত সুন্দর ছাগলের গোস্ত তোরে রান্না করতে দিলাম, আর সেই গোস্তটা তুমি রান্না করে ঢেকে রেখেছ, এটা রক্ত হয়ে গেছে রে বিবি, আমার আর বুঝতে বাকি নাই। আমি মানুষের কাছ থেকে চক্রবৃদ্ধি সুদ নেই, মানুষকে কষ্ট দিই, এই মানুষের রক্ত চুষা সুদ আমি নিই। এ বিবি, আমারে আমার আল্লাহ এমন বিচার করবে রে। দুনিয়ার গোস্ত, পাকানো গোস্ত যদি রক্ত হয়ে যেতে পারে, আমি হাবিবরে আমার আল্লাহ ছাড়বে না, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। বিবি রে তওবা কর, আর জীবনে কোনোদিন আমি সুদ খাবো না। যত মানুষের কাছে টাকা পাবো সবাইকে আমি ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সঙ্গে সঙ্গে উনি খাস তওবা করলেন। এমন তওবা করলেন, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিলেন, সুদের ঘর ছেড়ে দিলেন। সারার সঙ্গে সঙ্গে যখন সে বুঝতে পারিয়া নিজেকে অনুশোচনা করে খাস তওবা করলেন, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কোন নবী আসবে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিছে হাবিবকে। এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলির কাতারে তার নামটা লিখিয়ে দিছে। জোরে বলেন মারহাবা।